আচ্ছা, ছোট হয়েছে কিন্তু ওই জায়গায় একটু মানে কালারটা আর একটু কমায় দেওয়া যায় না, অপাসিটি? ওটার কালার আর একটু মানে কমায় দেব? কমাই দিয়ে দেখতে পারেন, মানে আর অপাসিটি যদি না কমান তাহলে আর একটু লাইট কালার ইউজ করেন। আচ্ছা ম্যাম, মানে এখন যে ছোটটা যেটা আছে এটা কি ভালো লাগছে? এটা দিতে পারেন, বাট এটা আসলে বিজনেস কার্ডে এই ধরনের ডিজাইনটা কম চলে। ফোনের যে আইকনটা আছে ওটা উল্টা হয়েছে, একটু জুম করেন। সবই তো উল্টা ম্যাম মনে হচ্ছে। না, বাকিগুলো তো একই রকম, ওটা উল্টা হলেও বোঝা যাবে না, কিন্তু ফোনের এটা উল্টা মনে হচ্ছে। আচ্ছা ম্যাম। ম্যাম আর একটা সমস্যা হচ্ছে, ইলাস্ট্রেটরে হচ্ছে কোনো কিছু মানে ফটোশপে তো আমরা ক্রপ টুল দিয়ে কাটতে পারতাম কিছু হুম। বাড়তি অংশ থাকলে, ইলাস্ট্রেটরে ওটা কিভাবে কাটে, মানে বাড়তি কাটার অংশ কাটার জন্য আপনি শেপ নিবেন, বাইরে শেপ নিয়ে তারপর শেপ বিল্ডার দিয়ে কেটে দিবেন। এই ছবিগুলো কাটা যাবে? না, ক্লিপিং মাস্ক করলে কাটা যাবে না। না, ক্লিপিং মার্ক ছাড়া মানে এমনি ছবি যখন ক্লিপিং নিয়ে মাস্ক আসলাম ছাড়া তখন এমনি কি যখন কাটা যাবে? ছবি নিয়ে আসেন তখন ক্রপ করা যাবে, ছবি সিলেক্ট করলে উপরে দেখবেন ক্রপ অপশন আছে। ও আচ্ছা ম্যাম। Yes. আর একটা হচ্ছে আহ, ওই যে ফটোশপে তো আমরা লেখার কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ। কালার ওটা কিভাবে চেঞ্জ করে? টেক্সটের কালার চেঞ্জ করতে পারছেন না? না ম্যাম, হচ্ছে অনেক সময় ওই যে লোগোর নিচের কালারটা দেখা যাচ্ছে অনেক সময় মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, তখন তো কালারটা চেঞ্জ করতে হয়। ওটা হচ্ছে ফটোশপে করতে পারছি, কিন্তু ইলাস্ট্রেটরে কিভাবে করে বুঝতে কি পারছি না। লোগোর কালার না টেক্সটের কালার, লোগোর কোনটা? কালার, টেক্সট টেক্সট মানে লোগোর নিচে অনেক সময় কিছু লেখা থাকে, লোগোর ওই নিচে লেখা জিনিসটার থাকলে ওটা তো কালার। লোগোর অংশ, ওটা তো ইমেজ। তাহলে ইমেজ এডিটিং তো এখানে করবেন না। আচ্ছা ম্যাম। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে পাবেন। আচ্ছা ম্যাম। সকালেও এই কার্ডটা একজন করছিল, এই যে কন্টেস্টটা রাগিব, এইটা যেটা দেখছি, এটা করতে পারেন, সহজেই করতে পারবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই একটু আসতে দেরি হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, কন্টেস্টের কাজ শুরু করেন, আর যদি গিগ ইমেজ আপনার রেডি থাকে তাহলে গিগ নিয়ে যারা কাজ করবেন, আজকে যারা গিগ পাবলিশ করবেন তারা গিগের কাজগুলো কমপ্লিট করে নেন। ঠিক আছে, গিগের কাজ আর কন্টেস্টের কাজ শেষ হলে লাস্ট 1 ঘন্টায় আমরা টি শার্ট ডিজাইন করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আপনার কি গিগ সবকিছু রেডি? আপু আমার ওয়াইফাই নাই। হ্যাঁ, বুঝিনি। সোহান, আপনার কথা বুঝতে পারিনি। আমাকে বলেন। হ্যাঁ বলেন, আপনি কিছু বলছিলেন, বললাম বুঝতে পারিনি। আপু আমার ওয়াইফাই নাই, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর তাহলে জন্য আপনি ঠিক কানেক্ট হচ্ছে থাকেন। না।
আচ্ছা ঠিক আছে। আপু, জি বলেন। একটা অ্যাডভাইস দরকার ছিল রেজুলেশনের ক্ষেত্রে। বলেন। হ্যাঁ, রেজুলেশন কি 100 রাখা বেটার নাকি হলো 72 রাখাটাই ঠিক আছে? কোনটা রেজুলেশন 300 দেন। 300? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।
হ্যালো ম্যাম, কি তানিম বলেন। একটু সমস্যা হচ্ছে, এই এটা খুঁজে পাচ্ছি না। এখানে স্ল্যাশ টুল দিয়ে আমি অ্যাড্রেসটা অ্যাড করবো কোথায়, লিংক আপ করবো কোথায়? ইলাস্ট্রেটরে এটা প্রবলেম হয়, আপনি ফটোশপে করলে বেটার হবে, ফটোশপে করেন। আচ্ছা ঠিক আছে। ম্যাম, ইমেল সিগনেচার দেখছিলাম ডক ফাইলেও করা যায় ম্যাম। কোনটা? ইমেল সিগনেচার। হ্যাঁ, ইমেল সিগনেচার তো ওয়ার্ডেও করা যায়, বলছিলাম তো। ম্যাম সেক্ষেত্রে কি আমরা গিগ দেব? ইমেল সিগনেচার নিয়ে একটা গিগ দিতে পারবো? হ্যাঁ, ইমেল সিগনেচার নিয়ে দিতে পারেন। তাহলে ম্যাম কি ওখানে ডক ফাইলও দেবো, ফটোশপেও কাজ করার এমন একটা রিকোয়ারমেন্ট হ্যাঁ, দেবো? দিতে পারেন, যে ওয়ার্ড ফাইলেও করা যাবে, ফটোশপেও করা যাবে, আর টিউটোরিয়াল গুলো দেখে ওয়ার্ড ফাইলেও করবেন, তারপর করবেন। আচ্ছা ম্যাম।
বাকিরাও স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন।
ম্যাম, জি বলেন। আমার গিগ ইমেজ কমপ্লিট ম্যাম, নিউ ব্যাকগ্রাউন্ড রিমুভের। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে গিগ পাবলিশ করেন। ম্যাম একটু পরে স্ক্রিন শেয়ার দিছি ম্যাম, একটু আচ্ছা প্রবলেম। ঠিক আছে। এখানে একটা কার্ড দেয়া আছে, ওই কার্ডের রেফারেন্স অনুযায়ী ডিজাইন করতে বলছে, ওটা কি দেখছিলেন? জি আপু দেখছিলাম, এটা বোধহয় পিছনেরটা একটু কালো ছিল পুরোটা। আচ্ছা সামনে একটু। হ্যাঁ ম্যাম, জি বলেন। আমারটা একটু দেখেন তো ম্যাম। হ্যাঁ দেখছি। ম্যাম এই যে শেপে এটা করছি ফন্টটা, হুম। এই কন্টেস্টটা অলমোস্ট ওরকমই, কি আমি করতে পারবো? হ্যাঁ ট্রাই করেন, এটা তো শুধু টেক্সট দিয়েই করা। হ্যাঁ, আমি এটা হচ্ছে আমার নেইনি, মানে আমি একটা কন্টেস্ট না নিলেও এটা কি পরবর্তীতে ইউজ করতে পারবো? হ্যাঁ সমস্যা নেই তো। কন্টেস্টে যেগুলো এন্ট্রি দিচ্ছেন না, এখান থেকে আপনার পোর্টফোলিও হিসেবে এগুলো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আশিকুর ইমেজ এসিও করছেন? এই যে ফটোশপ এডিটিং তো এখানেই আছে, সাজেস্টেড এ খুঁজতে হবে না, বামে দেখেন সাজেস্টেড ক্যাটাগরিতে আছে, হয়ে গেছে। ফাইল ফরম্যাট দিয়ে দেন। পিডিএফও দেন, পিডিএফ চাইলে পিডিএফও দিতে পারবেন, ট্যাগটা দিলেই হচ্ছে। এবার ট্যাগ দেন।
সামনেরটা ব্যাকগ্রাউন্ড তাহলে ব্ল্যাক করে দেবো? ম্যাম আর একটা কি ফটোশপ এডিটিং দেবো ম্যাম? ম্যাম সেভ কন্টিনিউ দিয়েছিলাম। সরে গেছে। এত বড় ট্যাগ নিবে না তো, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভার এত বড় নিবে না, 20 ক্যারেক্টারের বেশি নিবে না। যেগুলো বড় দিয়েছেন এই যে আরেকটা ফটো এডিটিং এন্ড রিটাচিং একসাথে দেওয়া যাবে না, এটা কেটে দেন, এটাও কেটে দেন প্রথমটা। 20টা ক্যারেক্টারের বেশি হলে নিবে না, প্রথমটা কাটেন, প্রথমটা নিবে না। ফটো রিটাচিং দেন, ফটো এডিট দেন বা ফটোশপ এডিটিং। আরেকটা 4টা হইছে। হ্যাঁ এবার দেন। হ্যাঁ এবার প্যাকেজ দিয়ে দেন।
ম্যাম জি বলেন। হ্যাশট্যাগ অফ ইমেজেস এইগুলো আমি এক্সট্রা করব কিনা ম্যাম সেজন্য? কোনটা? এই যে ম্যাম এটা। না ওটার দরকার নাই, ওটা হ্যাশট্যাগ অফ ইমেজেস ওটা না দিলেও চলে, ওটা এক্সট্রা না, এক্সট্রাটা পরে। ঠিক আছে ম্যাম প্যাকেজটা। আচ্ছা 20টা ইমেজ, ওকে $5, $30, 100 আর 150, 45, হ্যাঁ ঠিক আছে 150, ওকে হ্যাঁ ঠিক আছে। সাথে এবার বাকিগুলো লিখে দেন। আনলিমিটেড রিভিশন, হাই রেজলিউশন, সোর্স ফাইল, 24/7 এক্সক্লুসিভ সার্ভিস, এভাবে কয়েকটা কথা লিখে দেন তাহলেই হয়ে যাবে। তুমি এটা করছিলাম, এখানে কি ব্যাকগ্রাউন্ড কি কালো ব্ল্যাক দেওয়া লাগবে? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা এটা সাদা একটা দিয়ে দেন, আর একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে আর একটা দিয়ে দেন, দুইটাই করেন। কম্পোনেন্টস গুলো সাদা করে দিবেন, সাদা করে দিয়ে ব্ল্যাক এর উপরে দিয়ে দেখবেন, তারপর দেখেন যেটা পছন্দ করে। ম্যাম এখন ঠিক আছে ম্যাম? ম্যাম হ্যাঁ দেখছি। আচ্ছা এক্সট্রাতে, হ্যাঁ এটা এটা ঠিক আছে, এক্সট্রা দিয়ে দেন এক্সট্রা গুলো। ম্যাম ঠিক আছে ম্যাম? ওকে হ্যাঁ এখানে আরো বাড়ায়ও দিতে পারেন, প্যাকেজ অনুযায়ী $5 না দিয়ে এখানে $10ও দিতে পারেন প্রথমটা। হ্যাঁ ঠিক আছে, 20 করে দেবো ম্যাম, 150 ইমেজ। হ্যাঁ দেন। আচ্ছা অ্যাডিশনাল রিভিশন আর অ্যাডিশনাল ইমেজের টিক চিহ্নটা উঠাই দেন। 7 কন্টিনিউ ম্যাম। হ্যাঁ 7 কন্টিনিউ। ম্যাম ডেসক্রিপশনটা একটু দেখে দিন। ওকে অ্যাবাউট দিস গিগও উঠাই দেন, এটা দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউইং মাই গিগ। I will background remove না, I will remove background এভাবে লিখতে হয়। I will do, হ্যাঁ তাহলে do দিতে হবে। Background remove or cut out images professionally. I will background remove আবারও লেখা হয়েছে। I will remove background from your images and products carefully, এভাবে হতে পারে, products image, রিমুভটা আগে লিখেন, তারপর ব্যাকগ্রাউন্ড, ওকে from your images, from, অল ম্যাম। হ্যাঁ from, FROM, ফর্ম না FROM হবে, গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। I don't use quick selection,
কুইক সিলেকশনস, আচ্ছা আই ডোন্ট ইউজ কুইক সিলেকশন, ইওর প্রজেক্ট এখানে তো মানাচ্ছে না, এটার সাথে তো যায় না। আই ডোন্ট ইউজ কুইক সিলেকশন ফর ফটো এডিটিং, এটা দিতে পারেন। মানে আপনি কুইক সিলেকশন ইউজ করেন না। জি ম্যাম। Okay. You have any question, please feel free to contact me. If you have any question, if হবে এর আগে। If you. If you have any questions, please feel free to contact me. Now kindly place your order, my order, not your order. So I would, okay. So I would start working. That suits your business. যদি দুইটা এক লাইন হয় তাহলে মাঝখানে ফুল স্টপ হবে না তো, এক লাইনে হবে। এক লাইন ওয়ার্কিং এর পরে ফুল স্টপ হবে না, নিচের লাইনটা আর এই লাইনটা একসাথে একই লাইনে। এটা এখান থেকে এখানে উঠাই দেন, একসাথে করে দেন। দ্যাট সুটস ইউর বিজনেস। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলেন। আমি ফন্ট লোগোতে অনেকগুলো ফন্ট দিয়ে ট্রাই করতে চাচ্ছি। মানে কি আমি মাঝে মাঝে ভুলে যাই, আমার কি জানিয়ে রাখার দরকার যে আমি কোনটা কোন ফন্ট ইউজ করেছি? দেখাতে না, কখনো কোনটা কোন ফন্ট ইউজ করছে এটা মুখস্থ রাখার দরকার নাই, কারণ আপনি ওইটা দেখলেই তো বুঝতে পারবেন যে কোন ফন্ট ইউজ করছেন, মুখস্থ না রাখলেও চলবে, অনেকটা কোনো সিমিলার সমস্যা ফন্ট নেই। থাকলে তো আবার দেখা যাচ্ছে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ফাইল সাইজটা যখন আপনি কাজ করছেন একটা ফন্ট নিয়ে, তখন আপনি ওই ফাইলটা সেভ করার সময় ওই নাম দিয়ে সেভ করে রাখেন, তাহলে মনে থাকবে। মানে এটা কি ইম্পর্টেন্ট যে তখন যদি ক্লায়েন্ট জানতে চাইলে যদি না বলতে পারি? না সেটা না, আপনি ওই যে বললাম ফাইল সাইজটা ওইভাবে যদি রাখেন, ফাইলের নামটা ওই নামে সেভ করে রাখেন, তাহলে আর সমস্যা নাই। তাছাড়া অনেক কাজ করবেন আপনি একজন ডিজাইনার হিসেবে, কোথায় কোন ফন্টটা নিয়ে কাজ করছেন এটা মনে রাখতে পারলে ভালো, কিন্তু সব সময় মনে নাই থাকতে পারে যে কোন ফন্ট ইউজ করছি, তখন চেক করে দেখে বলে দিতে পারবেন। এইটুকু অন্তত জানতে হবে যে চেক করে দেখে যেন বলতে পারেন। মানে ওই যে ম্যাম। বলেন। হ্যাঁ এখন ওকে, সার্ভিসেস এগুলো বোল্ড করছেন, বোল্ড করে এই যে সামনে গ্যাপ আছে গ্যাপ গুলো কমায় এখানে বুলেট পয়েন্ট ইউজ করেন। এটা না, লাস্ট একটা বুলেট পয়েন্ট পরে দেন, আগে রিমুভ করে নেন ফাঁকা জায়গাগুলো, তারপর একসাথে সিলেক্ট করে বুলেট পয়েন্টে একটা ক্লিক করলেই হয়ে যাবে। এবার পুরোটা সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিয়ে একদম লাস্টেরটা। ঠিক আছে। এই বেনিফিটের এখানে তো বানান ভুল আছে মনে হচ্ছে, বেনিফিটস। আপনার গ্রামারলি কাজ করছে না? জি ম্যাম, গ্রামারলি কাজ করছে না। আমি গ্রামারলি থেকে সব ঠিক করে নিয়েছিলাম ম্যাম, তবুও মনে হয় আপনার কাছে মনে হচ্ছে কিছু রয়ে গেছে। আচ্ছা, আপনি এই গ্যাপ গুলো কমায় নেন, গ্যাপ গুলো কমায় নিয়ে বুলেট পয়েন্ট ইউজ করেন। গ্যারান্টি বানান মনে হয় ঠিক করতে হবে। গ্যারান্টি বানানে ডাবল ই হয়, GUARANTEE। আর একবার বলেন ম্যাম। GUARANTEE।
ম্যাম বলেন। আমার স্ক্রিনটা একটু দেখেন। হ্যাঁ, দেখছি। ওকে, এটা কি কন্টেস্টের জন্য? জি ইতি, ম্যাম। এটা কি কন্টেস্টের? জি ম্যাম। আচ্ছা, এইটা কি এইখানে বর্ডারের উপরে চলে আসছে মনে হচ্ছে। ম্যাম ওটা সরালে বেশি সরে যাচ্ছে, মানে ওখানে থাকলে কোনো সমস্যা? ওটা তো কার্ডের মধ্যেই থাকবে। তা থাকুক, কিন্তু এই যে বর্ডারটা দিয়েছেন, এই বর্ডারটা তাহলে অ্যারেঞ্জ করে উপরে দেন, তাহলে বোঝা যাবে না। আচ্ছা ম্যাম। আচ্ছা, এটা একটা দেন, আর এর সাথে অন্য আরেকটু সিম্পল ফন্ট নিয়ে আরো দু একটা করেন। এটা আগে দিয়ে দেন, এন্ট্রি দিয়ে তারপর চেঞ্জ করেন। আর এই যে ফোনের আইকনটা আপনার এখানে সোজা কিভাবে দিচ্ছেন আপনি বারবার? এটা একটু যেরকম ছিল ফাইলে ওইভাবেই দিবেন। আইকনের আচ্ছা ভেক্টর ম্যাম। ফাইল আছে না, ওখানে যেমন আছে ওইভাবে দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা ম্যাম।
ম্যাম, কি বলেন? আর নিউ কোর্স ম্যাম আমার ওই রিকোয়ারমেন্টস গুলো দিব যে আমি হ্যাঁ, এই কাজের জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস আছে সেটাই লিখতে হবে। ম্যাম ঠিক আছে না ম্যাম? ওকে, সেন্ড মি হাই রেজলিউশন ইমেজেস। হ্যাঁ, বা শুধু হাই রেজলিউশন ইমেজ লিখলেও হতো। হাই রেজলিউশন ইমেজেস, তারপরে আপনার আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ওখানে দিতে পারেন। আর কি দেওয়া যায় ম্যাম? এটা হলেই তো মনে হয় বেটার ম্যাম। হ্যাঁ, দিতে পারেন। আর কিছু সাজেস্ট করবেন ম্যাম? কিছু কি দেবেন? আর কিছু দিতে গেলে আপনার দিতে পারেন যে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার পছন্দ থাকে, ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে হবে সেই বিষয়ে লিখতে পারেন। আদারওয়াইজ আর দরকার হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন, শুনতে পাচ্ছি। আপু এগুলো জেপিজি করবো কিভাবে? আপু জেপিজি কোড? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো আমি। আপু এই ইমেজটা দিলে কোনো সমস্যা? কোনো ইমেজ দিলেই কোনো সমস্যা নাই, কিন্তু ইমেজটা কোয়ালিটি সম্পন্ন হয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে আপনি অর্ডার পাবেন। যে দেয়া যাবে না এমন কিছু না, ইমেজ দেয়া যাবে, কিন্তু আপনারটা কি কোয়ালিটি সম্পন্ন হয়েছে? আপনাকে সেদিন আমি বলেছিলাম এই ইমেজটার কিছু কারেকশনের কথা, আপনি কারেকশন করেননি। আপু এখানে আপনি পাতে আমি এটা মনে করেন চেঞ্জ করতে পারছি না, আমি সেভ রাখছি। আপনি কি করছেন? কি করবো এখন, এটা কি দেবো না আমি তাই জিজ্ঞাসা করছি। এটা দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপু আমি এটা তো আমি আপনাকে চেঞ্জ করতে পারছি না তো আর। বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ করে, যে কারণে এই জায়গাটা ঠিক লাগছে না। আদারওয়াইজ এটা দেয়া যে যাবে না তা না, দিতে পারেন আপনি, কিন্তু দেওয়ার আগে এটা মাথায় রাখতে হবে যে এই ফটো থেকে আমি অর্ডারটা পেতে পারি কিনা। আচ্ছা, আশিকুর আপনারটা কমপ্লিট, ও ডিক্লারেশনটা দিয়ে পাবলিশ করে দেন। ভাইরা সবাই একটু সেভ করে দেখেন। ম্যাম কিছু একটা ইরর দেখাচ্ছে ম্যাম। গ্যালারি, গ্যালারিতে ইমেজ তো দেওয়া হয়েছে, এই যে ডিক্লারেশন দেন নাই।
আপু বলেন। আর কি দেবো? এইগুলো দিছি। আচ্ছা ঠিক আছে, এবার ওকে করে দেন। ওকে করে এখান থেকে এই ফাইলটা সেভ করবেন, সেভ করে তারপর এক্সপোর্ট করবেন। কন্ট্রোল S দিয়ে আগে সেভ করেন, সেভ করে তারপর এটা এক্সপোর্ট করে জেপিজি করেন। কোনো টি শার্ট আঁকতে হয় না, জাস্ট আপনি ডিজাইনটা করবেন, ডিজাইনটা করে টি শার্টের মকআপে বসাই দিবেন, এতটুকুই কাজ। তবে জেনারেলি টি শার্টের ডিজাইনের জন্য 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি পেজে ডিজাইন করা হয়। 4x5 হ্যাঁ, 4x5 ইঞ্চিতে ডিজাইন করা হয়। আর এছাড়াও আপনি অন্য যে কোনো সাইজের পেজে ডিজাইন করলেও কোনো সমস্যা হবে না, আচ্ছা ঠিক আছে। টি শার্টের মকআপে বসাই দিলেই হয়ে যাবে। আর জার্সির ডিজাইন আলাদা, জার্সিটা আলাদা হয়, জার্সির আলাদা আলাদা মাপ অনুযায়ী, ক্ল্যাপ অনুযায়ী, হাতার তারপরে পিছনের অংশ, এইভাবে আলাদা আলাদা পার্ট বাই পার্ট করতে হয়। আর টি শার্টের যদি 2 পার্টের হয় তাহলে ফ্রন্টের একটা আর ব্যাকের একটা আলাদা আলাদা ডিজাইন করতে হয়। আচ্ছা হ্যাঁ ম্যাম, বলেন। বাসা হঠাৎ গেস্ট আসছে তো একটু ব্রেকে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। জি বলেন।
সবাই সব কন্টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। প্রতিদিন নির্দিষ্ট টাইম ভাগ করে নেবেন যে এই কয়েক ঘন্টা কন্টেস্টের জন্য কাজ করব, এই কয়েক ঘন্টা প্র্যাকটিসের কাজ করব, যে হোমওয়ার্ক গুলো থাকে এইভাবে ভাগ ভাগ করে নিলে আপনাদের কিন্তু কাজ করতে অসুবিধা হবে না, মাঝে একদিন করে সময় পান। আর কন্টেস্ট করলে আপনার কাছে অনেকগুলো কাজ জমা হয়ে যাবে, সেগুলো আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, সাথে সাথে গিগের জন্য ব্যবহার করতে পারবেন। এই জন্য কন্টেস্ট করেন বেশি বেশি। ম্যাম বলেন। কিভাবে পোর্টফোলিও ডেসক্রিপশন লিখতে হবে এটা নিয়ে একটু কি ম্যাম কোনো ফাইল টাইল আপনার কাছে থাকলে দেওয়া যাবে ম্যাম? পোর্টফোলিওর ডেসক্রিপশনে আপনার অত বেশি কিছু লেখার দরকার নেই। ফ্রিল্যান্সারে অ্যাড করবেন তো, ফ্রিল্যান্সারে অ্যাড করার জন্য খুব বেশি লেখার প্রয়োজন হবে না। আপনি যে কনসেপ্টের উপর বেস করে কাজ করছেন, যেমন এই যে আপনি একটা লোগো করতেছেন এখন সাপোজ, একটা তো ডেসক্রিপশনের উপর বেস করেই করতেছেন তাই না? জি ম্যাম। ওইভাবেই লিখতে হবে যে লোগোর নামটা ছিল এটা হচ্ছে এই ধরনের কোম্পানি, আর এটা ফটোশপে করেছেন না ইলাস্ট্রেটরে করেছেন, এগুলো লিখলেই হবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা আপু বলেন। নেটের সমস্যার জন্য বের করে দিয়েছিল। আপু নতুন করে সিলেকশন নিতে হবে আবার? আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে তো সিলেকশন নিতে হবে, সিলেকশন নিয়ে তো রিমুভ করতে হবে। উম, আগে সিলেকশন থাকবে না আপু? এই যেমন পাতে আমি সেভ করছি এইটা মনে আগের করেন। সিলেকশন নিলে তো সেমই থাকছে, সেমই থাকছে, এখান থেকে সিলেকশন করলেও হবে। হ্যাঁ সিলেকশন করেন, মেক সিলেকশন করে নেন, মেক সিলেকশন করে নিলেও হবে। করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তারপর নতুন লেয়ারে কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। মেক সিলেকশন করব কিভাবে? মেক সিলেকশন কিভাবে করে? পেন টুলে থাকতে হবে তো। আপনি কোন টুলে আছেন? পেন টুলে আসেন। ভুলে গেছি। সবই যদি ভুলে যান তাহলে কাজ কিভাবে করবেন বলেন? জি। হ্যাঁ এবার কাজ করেন, এবার মেক সিলেকশন করেন, দেখেন হয় কিনা। ও মেক সিলেকশন করব কিভাবে? মেক সিলেকশন কিভাবে করে? পেন দিয়ে মার্ক করার পর কি করি? রাইট ক্লিক করি না, রাইট বাটন ক্লিক করেন। জি জি সরি সরি। ও বুঝতে বুঝতে। জি ওকে আপু। পঁচিশটা ক্লাসে এসে যদি এটা না বুঝতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কিভাবে, তাহলে আমি কি শিখাইলাম বলেন? এটা তো আমার বদনাম। ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলেন। আপু এইটা থাকবে নাকি এসএস? হ্যাঁ এই যে পায়ের এখানে রয়ে গেছে তো, এটা কি রিমুভ করলেন? কোথায় আপু? পায়ের এইখানে, হাঁটুর এইখানে দেখেন, এটা কি? ও এর আগে করছেন সরি। কালার চেঞ্জ করলে কি ওটা চলে যাবে? জি না আপু, সেই কন্ট্রোল জেড চাপ পড়ছে। না না এটা দিতে বলি না ম্যাম। আচ্ছা তাহলে ওইটা সাদা কালোতেই দিয়ে দেখেন, কারণ সাদার উপরে আছে, সাদা থাকলে বোঝা যাবে না। দেখেন আউটলাইন আকারে আছে জন্য কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ডের উপর বসবে সেভাবে দেন। সাদা যেটা দেবো ওটা কি স্টক ইউজ করবো? হ্যাঁ স্ট্রোক ইউজ করতে পারেন, যেটা সাদা থাকবে ওইটাতে স্ট্রোক ইউজ না করলে তো এটা বোঝা যাবে না, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবে ওনারা। ওনার ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ডে তো এখানে সাদা, যেখানে লোগোটা বসছে। আচ্ছা
ম্যাম নামাজের বিরতি দিবেন? হ্যাঁ, নামাজের বিরতি দিব। দেওয়া ছিল, ওগুলো কি পড়েছিলেন? সব পড়া হয়নি। জি আপু পড়ছিলাম। আচ্ছা, পড়ে নিয়েন, ওখানে অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু দেয়া আছে, আপনাদের কাজে লাগবে। এটা করছিলাম। আচ্ছা, হ্যাঁ সুন্দর হয়েছে, ফন্টটাও মনে হচ্ছে একদম সেম সেম মিলে গেছে, ভালো হয়েছে। যে 11:30, 12টা, 1টা, 2টা পর্যন্ত থাকে, তারপর আবার যখন দেখবেন অনেক সময় দেখবেন যে দুপুরবেলা আমাদের এখানে যখন 12টা, 12:30, 1টা বাজে ওই সময়টাতে পাওয়া যায়, আবার দেখা যায় সন্ধ্যার দিকে 5:30, 6টা, এই টাইম গুলোতে পাওয়া যায়। আচ্ছা ম্যাম। এই টাইম গুলোতে একটু বেশি থাকে এই আর কি। আপু বলেন। বলছিলাম যে দ্বিতীয় যে গিগটা পাবলিশের কথা বলছেন ওটা কি বিজনেস কার্ডের উপরে নাকি ফরওয়ার্ড এডিটিং? একটা গিগ দিয়ে দিতে পারেন, কারণ ওইটা তো আপনাদের কমপ্লিট হয়ে গেছে টপিক,
তারপর আপনারা রোল আপ ব্যানার শিখছেন, রোল আপ ব্যানারের করতে পারবেন। ইমেল সিগনেচার শিখছেন, ইমেল সিগনেচারের গিগ করতে পারবেন। টপিক তো আমাদের কাছে অনেক আছে, কিন্তু কোনগুলো কাজ বেশি পাওয়া যায় মার্কেট প্লেসে আর কোন কাজ আপনি ভালো পারেন সেই অনুযায়ী গিগ করেন। তবে আমি যেটা বলছি যে সাব ক্যাটাগরি আদার দিয়ে একটা গিগ আগে করে ফেলেন, তাহলে আপনার বায়ার রিকোয়েস্ট আসবে প্রচুর পরিমাণে। তখন আপনি প্রতিদিন ডেইলি 10টা করে বায়ার রিকোয়েস্ট যদি ঠিকভাবে গুছিয়ে লিখতে পারেন, সেখান থেকে মানে এক সপ্তাহ যদি এভাবে চেষ্টা করেন, সেখান থেকে দেখা যাবে একটা দুইটা কাজ আপনি পাচ্ছেন। ওখান আচ্ছা থেকে আপু, সাব শুরু করেন। ক্যাটাগরি কি হচ্ছে ফটো এডিটিং এর জন্য, যেটা আমাদের ফার্স্ট গিগ ছিল ওটার উপরে? হুম, ওইটা না, সাব ক্যাটাগরি আদার দিয়ে মানে সব ধরনের কাজ করতে পারবেন আপনি গ্রাফিক ডিজাইনের। আচ্ছা গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে এই ধরনের অনেক গিগ পাবেন। ওখান থেকে আইডিয়া নিয়ে কাজগুলো করে রাখবেন, রেডি করে রাখবেন, শনিবারে পাবলিশ করে দিবেন। আর যদি আগে পাবলিশ করতে পারেন তাও হবে। আপু আমার হচ্ছে শুধু স্টেশনারিটা একটা প্রবলেম আছে, ওইটা বেশি করে দেখতে হবে আমার। আচ্ছা, স্টেশনারিটা তাহলে এই 2 দিন টাইম আছে, এই 2 দিনের মধ্যে ভালো করে দেখেন। অন্যরা কাজ করছিল সেই ভিডিওগুলো আছে, সেখান থেকে দেখেন। গ্রুপে অন্যদের সাথে একসাথে গ্রুপ স্টাডি করেন, একসাথে বসেন, তাদের কাছ থেকে যারা করছে তাদের কাছ থেকে হেল্প নেন। জি আপু। আপু আজকে কোনো কি গিগ পাবলিশ হয়েছে? আজকে কেউ গিগ পাবলিশ করে নাই। ও, যে কোনো শেপ নেন, যে কোনো একটা শেপ নিয়ে ওখান থেকে অবজেক্টে চলে যান, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ করে নেন। স্ক্রিন শেয়ার দিয়ে যে কোনো একজন দেখান, তাহলে সবাই দেখে নিতে পারবে। যে কোনো একজন করেন, যে কোনো একজন করলে সবাই দেখে নিতে পারবেন। ম্যাম আমি করবো ম্যাম। হ্যাঁ করেন, আপনার তো অফসেট পাথের কাজ জানা আছে। দুটা লেটার নেওয়া হলো ম্যাম, আপনি এক্সপ্লেন করেন, আমি শুধু করছি কাজ। না বললে, একজন বললে আরেকজন করলে অসুবিধা হবে। আপনি বলেন, কোথাও যদি সমস্যা হয় আমি বলে দেবো, সমস্যা নেই। ভাইয়া বলতে যাচ্ছে ও থেকে এলটা একটু পরিমাণ দূরত্ব নিয়ে কাটা লাগবে, তাই তো ভাই? হ্যাঁ, যেন মনে হয় যে ও থেকে কেটে নেওয়া হয়েছে। তো এইটা প্রথমে এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ দিলে সেম আর একটা পাথ তৈরি হয়ে যাবে। এই যে এক্সট্রা আসলো, এটা কতটুকু আসবে, এখানে এই যে অফসেট কত পিক্সেল আসবে এখানে দেয়া থাকে, মাপটা দেয়া যায়। এই যে এটা। এই যে দেখেন এখানে মিটার লিমিট আছে, তারপর জয়েন্টস গুলো কিরকম হবে, এখানে আরো বেশ কিছু অপশনস আছে, আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। রাউন্ডের ক্ষেত্রে এটা তেমন কোনো কাজে লাগবে না। আপনার যখন চতুর্ভুজ নিয়ে কাজ করবেন বা কোনো রেক্ট্যাঙ্গেল বা অন্য কোনো শেপ নিয়ে কাজ করলে যেগুলোর কর্নার থাকে, সেই ক্ষেত্রে আপনার রাউন্ডেড হবে কিনা, বেভেল হবে কিনা, আমরা এর আগেও এটা দেখছিলাম স্ট্রোক থেকে, তাই না? ওর মধ্যেও কিন্তু এটা ছিল। তো অনেকটা সেরকমই, একই রকম কাজ হয়। আর এখানে অফসেট কতটুকু নিবেন, এখানে দেওয়া আছে 11 পিক্সেল, 11 পিক্সেলই আসবে। তো এটা তো অলরেডি একবার নেওয়া হয়েছে, এখন না নিলেও চলবে, ক্যান্সেল করে দেন। হ্যাঁ, এক্সট্রা যেটা নিচ্ছি ওটার সাথে এল সিলেক্ট করছি, এটা মাইনাস দিলে চলে যাবে। সরি, হয় নাই। এটা দেখে যেটা ফ্রন্টে থাকবে ওইটা থেকে মাইনাস করবে, সো এটা ব্যাকে দিতে হবে। আর যদি আপনি এটা দিয়ে না কাটতে চান, আপনি শেপ বিল্ডার দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। প্লাস চিহ্ন আছে কেন ম্যাম? ম্যাম এটা কোথায় যে এটা আপনার সিলেক্ট করা ছিল পুরোটা না, এই জন্য এরকম আসছে। হ্যাঁ, বাইরের অংশটা কাটেন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ইতি বলেন। ম্যাম এটা কোথা থেকে নেওয়া হলো বুঝতে পারিনি। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট আচ্ছা পাথ মানে একই রেশিও মেনটেন করে আরেকটা পাথ তৈরি হয়ে যাবে এর বাইরে। আচ্ছা আরেকবার করুন বিশেষ ম্যাম। করে লোগোর, লোগোর কাজের জন্য এইভাবে করতে হয়। এবার কোনো একটা অবজেক্ট নিয়ে দেখান, অন্য অবজেক্ট নিয়ে দেখান। এটা তো লেটার দিয়ে হলো, লেটার দিয়ে করতে গেলেও এই কাজটা করা যায়, বা অন্য কোনো শেপ নিয়ে করলেও করা যায়। কর্নার আছে এরকম নেন, তাহলে বেভেল জয়েন ওটাও বোঝানো যাবে।
এখন সাপোজ এই যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটার অফসেট পাথ করবো আমরা। তাহলে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে পাথ থেকে অফসেট পাথ। এবার অফসেট পাথ কতটুকু হবে প্রিভিউ অন করে দেখে নেবেন, এখানে 11 আছে। যদি আরো বেশি চান বেশি দিবেন, কম চাইলে কম দিবেন, যতটুকু চান আপনি সেই অনুযায়ী দিবেন। দেওয়ার পরে এই যে এখানে আছে মিটার চেঞ্জ করে যদি বেভেল দিতে চান বা রাউন্ডেড দিতে চান তাহলে কিন্তু সেইভাবেই আসবে যদি চেঞ্জ করা থাকে। এরপর আপনি আপনার পছন্দ মতো কেটে দেন যতটুকু দরকার। ঠিক আছে, বুঝেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। নিজেরা একটু চেষ্টা করে দেখেন, করতে হ্যাঁ পারছেন ম্যাম। কিনা। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি একটা লেটার যখন নিব, লেটারটা মনে করেন আমার আরো চিকন করা লাগবে। এটা কি অফসেট পাথ ছাড়া কোনো ওয়ে আছে নাকি চিকন করার জন্য? অফসেট বুঝি নাই। আমি মনে করেন যে এর লেটারটা আমার চিকন করা লাগবে, হুম, এন্ড অফসেট পাথ সিলেক্ট থেকে করেন, অফসেট পাথ লাগবে না, সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে রাইট ক্লিক করেন, স্কেলে যান, এখান থেকে ট্রান্সফর্ম থেকে স্কেল। এবার কত পার্সেন্ট কমাবেন সাইডে একটু সরাই নেন, তাহলে দেখতে সুবিধা হবে। চারিদিক থেকে সমানভাবে কমাতে চাইলে ইউনিফর্ম, আর যদি হরিজন্টালি ভার্টিক্যালি আলাদা আলাদা কমাইতে চান তাহলে সেটাই। আপনি এই অপশনটা মানে গত ক্লাসে দেখাচ্ছেন। আমি মনে হয় দেখাইছিলাম, হ্যাঁ। হ্যাঁ, আমি অফসেট পাথ থেকে মাইনাস করে কমাই সবসময়। অফসেট পাথ থেকে মাইনাস করেও করা যাবে, আর এখান থেকে করলেও করা যাবে। স্কেল দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন। যদি মনে করেন যে হরিজন্টালি কমবে না, শুধু ভার্টিক্যালি কমবে, তাহলে আলাদা আলাদা করে ইউনিফর্ম না দিয়ে নন ইউনিফর্মে আসেন। নন ইউনিফর্মে এসে হরিজন্টাল আর ভার্টিক্যাল দুইটা আলাদা আলাদা ভাবে কমান। ওকে ম্যাম। একটা ইসের জন্য করছিলাম আগে, অনেক এটা আর কি, আচ্ছা আচ্ছা। মানে এটা নিয়ে মক আপ করতে চেষ্টা করতেছিলাম কিন্তু ওই কালারের জন্য হচ্ছে না। ও ও এটা একটু নষ্ট হয়ে গেছে, একটু দেখেন। হ্যাঁ, ম্যাম দেখছি। বলেন। ম্যাম বলছি আমাদের একটু কাটা ফন্ট নিয়ে একটু ধারণা দিয়েন তো একদিন। কি ফন্ট? এই যে ফন্ট কেটে কেটে কে করছে? মানে যে ফন্টটা কাটা টানা। রাগিব করেছে যেটা, এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা শুধু লাইন নেওয়া, লাইন নিয়ে শেপ বিল্ডার দিয়ে করা। লাইন নিয়ে শেড দিয়ে কাটছে। লাইন নিয়ে শেপ বিল্ডার দিয়ে শুধু কাটা হয়েছে আর অ্যাড করা হয়েছে। টিউটোরিয়াল। আচ্ছা ম্যাম, এটা পেন আমি যদি পেন টুল দিয়ে অ্যাড করে লম্বা করে দিই হবে না তাও? আপনি যে কোনো শেপ দিয়ে করতে পারেন। আপনি এখানে যদি লাইন নাও নেন বা রেক্ট্যাঙ্গেল না নেন, এখানে যদি আপনি অন্য শেপ নেন, পেন টুল দিয়েও নেন, সেটাও অ্যাড করা যাবে। তবে টেক্সট গুলোকে আগে ক্রিয়েট আউটলাইন করে নিবেন অথবা এক্সপ্যান্ড করে নেবেন, তাহলেই হবে। আপু, বলেন। আমি স্ক্রিনশট দিছি, একটু দেখেন তো। হ্যাঁ, এটা আর কি, তার মানে লাস্টে এটা নিয়ে একটু কাজ করছিলাম, আর হলো এর আগে দুইটা করছি, ওইটা আপনাকে দেখাইছি, আর একটু দেখাবো ওইটা একটু। আচ্ছা। এখানে প্রথমত হচ্ছে ফন্ট গুলো একদমই ভালো লাগছে না। এটা কি ফন্ট দিয়ে লিখছেন? ওই আপু এই আর ফন্টটা এখানে লাল না দিয়ে সাদা দিলে তো ফন্ট ভালো লাগতো। আর ফন্ট চেঞ্জ করেন, ফন্ট ভালো লাগছে না। তাহলে বিশেষ বিশেষ করে ফন্টটা সিম্পল হলে ভালো লাগে। হ্যাঁ, ফন্টটা সিম্পল করার চেষ্টা করেন, ফন্ট ভালো লাগছে না একদমই। আর এই যে এইদিকে দেখেন, এদিকে কতটা স্পেস, এদিকে কতটা স্পেস, মাঝখানের এই স্পেস গুলো সবগুলো একটু মেপে নিতে হবে। আর এই এই জায়গায় পুরা স্টেশনারি একটা এতটুকু জায়গাতে দিলে কি বোঝা যায় ডিজাইন গুলো? আপু এটা তার মানে এখানে একটু একটা একটা ইমেজের মধ্যে এত কিছু দিতে হবে না। একটা ইমেজের মধ্যেই সব দেওয়ার দরকার নাই তো, 3টা ইমেজ ব্যবহার করবেন না। সিম্পল রাখার চেষ্টা করেন, এত জটিল করার দরকার নাই। তাহলে এটা বাদ দিয়ে দিই আপু। আপনি এখানে দুইটা দুইটা কার্ড দিয়ে তারপরে এখানে আপনার সার্ভিসেস গুলো লিখলেন, স্টেশনারি আইটেম গুলোর নাম লিখলেন, তারপর হচ্ছে এই যে ব্যাচ গুলো যেগুলো দিছেন এগুলো ঠিক করেন।
এই লেখাগুলো বিশেষ করে লেখাগুলো তাহলে একদমই আমি ভালো আহনাফ হচ্ছে লিখি। না। আচ্ছা আপু, আমি এই লেখাগুলো সাদা করে দিচ্ছি আর সিম্পল ফন্ট ইউজ করতেছি। হ্যাঁ, ফন্ট চেঞ্জ মুজাহিদ করেন। ভাই আর বাকিগুলো আমি ওভারঅল এই পাশে, তাহলে এখানে আমি কিছু ব্যাস ইউজ করলে কি এটা তার মানে এই হ্যাঁ, পাশে ব্যাচ ইউজ করলেও কমপ্লিট হবে। জি আপু, এইটা একটা তার মানে ইমেজের জন্য, গিগ ইমেজের জন্য রাখছি, তবে আর এইটা আপনার ফন্ট চয়েসে আগেও সমস্যা ছিল, আপনি একটু ফন্ট চয়েসের দিকে একটু নজর দেন। মুজাহিদ ভাই কি এটা মক আপ করছিলেন আগেরটা, কোনটা যেটা ভাই? যেটা দেখালেন একটু আগে? ওইটার হচ্ছে একটা মকআপ করে বসানো ইমেজ, এটাও মানে এটা এটাও মকআপ, এটা এটাও বানানো মকআপ, আর এইটা হচ্ছে আলাদা করে শুধু কার্ড বানানো বসানো, ডান সাইডে কার্ড যেটা বসায় ডিজাইন করা। ডান সাইডে যেটা সরায় রাখলেন ওইটা? ডান এটা সাইডেরটা মকআপ, বানানো আপু। ডান সাইডেরটা ওইটা না, যেটা ও এটা সরায় রাখলেন মক আপনি, ওটা মকআপ ছিল। আপ, হ্যাঁ এটা মক আপ। ডান সাইডে, হ্যাঁ ওইটা পিএইচডি মকআপ করলে মনে হয় সাইজটা ঠিক থাকতো। হ্যাঁ, এখানে ওই যে ইমেজ আকারে নিয়ে এসে যেভাবে দেওয়া হয়েছে, তো ওইটা একটা ইমেজ ইউজ করেন, আরেকটা ইমেজের মধ্যে না দিয়ে একটা ইমেজ ইউজ করেন। সাইজটা কেমন যেন হয়ে গেছে, লম্বা লম্বা মতো করতে হয়ে হবে, গেছে। হ্যাঁ, ওই জন্যই ওরকম হয়ে গেছে আরো। আপু বুঝিনি কথা। আপনি এই ছবিটা সামনে নিয়ে আসেন বলছি। এইটা এটা না, এটা না, যেটা বাইরে রাখলেন, এইটা এটা লম্বা হয়ে গেছে। এটা নর্মালি যে শেপটা আপনার ছিল মকআপ জুম ফাইলে, করেন। ওইভাবে যদি আপনি নিতেন তাহলে এটা ঠিক থাকতো। গিগ ইমেজের সাইজ অনুযায়ী একটা ব্যবহার করতে পারতেন, সেটা বলছে তানিম। ও আচ্ছা। আর আপু ইমেজগুলো গ্রুপে দিবেন, গ্রুপে দিয়ে সবার সাথে ডিসকাস করে নিবেন ঠিক আছে কিনা, কোথায় কি কারেকশন লাগবে। এখন মোটামুটি সবার তো ডিজাইন সেন্স যেটুকু, 6 গুণ না 7 গুণ, 6 গুণ কি 7 গুণ দিয়ে করছি দুইটাই আর কি। ওটাতে সমস্যা নাই, রেশিও ঠিক থাকলেই হবে, ডাইমেনশন যতই হোক রেশিও ওই ঠিক। ছবি দেওয়ার পরে ওয়েবের জন্য 72 আর প্রিন্টের জন্য 300 কেন বলা হয়, এর পেছনে কিন্তু একটা লজিক আছে। যখন আমরা ওয়েবসাইটে কোনো বড় সাইজের ফাইল আপলোড দিচ্ছি, মানে 300 দিলে তো ফাইল সাইজ এমনিই বড় হয়ে যাবে, আপলোড করছি, আপলোড করাও যাচ্ছে, সেটা সমস্যা না, কিন্তু অনেক সময় লোড নেয় না ওয়েবসাইট, দেখা যায় লোড হয়ে গেছে, ওয়েবসাইটের পেজ মেলা ভারী আসছে, হয়ে ছবি যায়, আসে নাই, ছবি আসে মেলা নাই, ভারী হয়ে যায়। ছবি আসে না, এই প্রবলেমটা হয়। তো এই জন্য 72 ওয়েবের জন্য বেস্ট। আপু এই ছবিটাও গিগের জন্য তৈরি করছিলাম। এটা আগেরটার চেয়ে ভালো লাগছে, এটা দিতে পারেন, আগেরটার থেকে এটা বেটার। জি আপু। তাহলে ম্যাম ওয়েবের জন্য যদি আমরা করি তাহলে রেজুলেশন হ্যাঁ ঠিক আছে, এটা মকআপ ঠিক আছে। তারপর যে এটা নষ্ট হয়ে যাচ্ছে বোধহয় এগুলো। সাদা সাদা দেখা যাচ্ছে না, ফেটে গেছে। ফেটে গেছে আর কি। ওকে, এটা তো ভেক্টর, ফাটার তো কথা না। আপনি স্মার্ট অবজেক্ট করছিলেন না বড় করার সময়? না তো, স্মার্ট অবজেক্ট করে নিতে হতো। ফোল্ডারটা ওপেন করেন, মনসিরাত নামে দেখেন ফোল্ডার আসছে উপরে 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 আসছে মকআপের পরে, মকআপ। এই যে নিচেরটা। ওপেন করে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেন। ওটিএফ আছে, হ্যাঁ। কন্ট্রোল এ দেন, এবার রাইট ক্লিক করেন, ইনস্টল ফর অল ইউজার্স, ইনস্টল ফর অল ইউজার দিতে বললাম তো, এই যে সেকেন্ডটা। কেটে দেন, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ এবার দেখেন চলে আসছে, দেখেন ম্যাম। এবার গিয়ে মনসেরাট সার্চ করেন, পেয়ে যাবেন।